গতকালের রেল দুর্ঘটনায় প্রাণ কাটল বালিগঞ্জের শুভজিৎ মালির। কর্মসূত্রে শিলিগুড়ি গিয়েছিলেন শুভজিৎ মালি, কিন্তু আর বাড়ি ফেরা হলো না শুভজিতের। শোকে পাথর মালি পরিবার। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিনিধি এলিনা সেই ছবি তুলে ধরছে। সরাসরি এলিনা রয়েছে মালি পরিবার থেকে, আমি কথা বলার চেষ্টা করব। এলিনা, এই মুহূর্তে কি ছবি, পরিবার ঠিক কি বলছে? একেবারেই সন্তু, দেখো, বলার কিছু ভাষা নেই, সান্ত্বনা দেওয়ারও ভাষা নেই। আমি এই মুহূর্তে রয়েছি শুভজিৎ মালির বালিগঞ্জের যে বাড়ি, সেই বাড়িতে। এই মুহূর্তে ওনার স্ত্রী মিঠু মালি, তুমি বুঝতেই পারছো, ওনার সাথে কথা বলার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কথা বলার অবস্থায় নেই। গত শুক্রবার কর্মসূত্রেই তিনি শিলিগুড়ি গিয়েছিলেন, গাড়ির ডেলিভারির কাজ করতেন শুভজিৎ, এবং সোমবার তার বড় মেয়ের জন্মদিনে তার তড়িঘড়ি ফিরে আসার কথা ছিল, এবং সেই কারণেই তৎকালে টিকিট কেটে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে তিনি বাড়ি ফিরতে চেয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। তার শোক সংবাদ, তার মৃত্যুর খবর এলো তার বাড়ির কাছে, তার পরিবারের কাছে। আমি এই মুহূর্তে একটু আবারও কথা বলার চেষ্টা করব। আমি জানি মিঠু দেবী আপনি কথা বলার অবস্থায় নেই, আমি তাও একবার জিজ্ঞেস করব, এই যে আপনার স্বামীর প্রাণ চলে গিয়েছে, আরও বহু মানুষের প্রাণ চলে গিয়েছে, এর দায়টা কার, কাকে দায়ী করবেন? আমি কারোর দায়ী করতে চাই না। আমার যে মানুষ, আমি তাকে ফিরত দিতে চাই। আমি কাউকে দায়ী করতে চাই না, আমি কাউকে কিছু বলতে চাই না, আমি ওকে চাই, আমি আর কিছু চাই না। শেষ কি কথা হয়েছিল শুভজিতের সঙ্গে? কবে কথা হয়েছিল? আমার সঙ্গে কথা হয়েছিল রবিবার রাতে। রোববার রাতে কি হয়েছিল? কথা কি হয়েছিল? বললো আমি কেক নিয়ে বাড়ি যাব, মেয়েকে নিয়ে নাচের প্রোগ্রামে যাব, তারপর কেক কাটবো, ঘুরতে যাব। মেয়ের জন্মদিন কবে ছিল? সোমবার দিন, গতকাল। খবর কখন পেলেন? এই খবর কখন? আমি জানি না খবর কে কখন পেয়েছে। আমি সকালবেলা 11টার সময় খবর পেয়েছি। সকাল 11টায় খবর পেয়েছি। সবাই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আমি ওর বন্ধু বান্ধবরা ফোন করে আমাকে খবর দিয়েছে। শুভজিতের বন্ধু বান্ধব ফোন করে খবর দিয়েছে? হ্যাঁ। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বার্তা, কোনো সাহায্য কিছু পেয়েছেন? আমি জানি না, এসব বিষয়ে আমি জানি না, আমি সব ভাবতে চাইছি না। এই রেল কর্তৃপক্ষকে দায়ী করবেন? কি বলবেন? আমি জানি না দিদি, আমার তুমি বুঝতে পারছো সন্তু, উনি কথা বলার অবস্থায় নেই, এবং যেটা উনি বলছিলেন, এবং শোকে পাথর গোটা পরিবার। এই মুহূর্তে মালি পরিবার, তারা শোকে পাথর। গতকালই রেল দুর্ঘটনায় শুভজিৎ মালির যে প্রাণ, সে প্রাণ চলে গিয়েছে, এবং তার পরিবার বলছেন যে এরপর কি হবে। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এলিনা, আপাতত তোমায় ধন্যবাদ। গতকালের রেল দুর্ঘটনায় প্রাণ কাটল বালিগঞ্জের শুভজিৎ মালির। কর্মসূত্রে শিলিগুড়ি গিয়েছিলেন শুভজিৎ মালি, কিন্তু আর বাড়ি ফেরা হলো না শুভজিতের। শোকে পাথর মালি পরিবার। এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন, আমাদের প্রতিনিধি এলিনা সেই ছবি তুলে ধরছে। সরাসরি এলিনা রয়েছে মালি পরিবার থেকে, আমি কথা বলার চেষ্টা করব। এলিনা, এই মুহূর্তে কি ছবি, পরিবার ঠিক কি বলছে? একেবারেই সন্তু, দেখো, বলার কিছু ভাষা নেই, সান্ত্বনা দেওয়ারও ভাষা নেই। আমি এই মুহূর্তে রয়েছি শুভজিৎ মালির বালিগঞ্জের যে বাড়ি, সেই বাড়িতে। এই মুহূর্তে ওনার স্ত্রী মিঠু মালি, তুমি বুঝতেই পারছো, ওনার সাথে কথা বলার আমরা চেষ্টা করেছিলাম, কিন্তু উনি কথা বলার অবস্থায় নেই।
গত শুক্রবার কর্মসূত্রেই তিনি শিলিগুড়ি গিয়েছিলেন। গাড়ির ডেলিভারির কাজ করতেন শুভজিৎ, এবং সোমবার তার বড় মেয়ের জন্মদিনে তার তড়িঘড়ি ফিরে আসার কথা ছিল, এবং সেই কারণেই তৎকালে টিকিট কেটে গতকাল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে করে তিনি বাড়ি ফিরতে চেয়েছিলেন, কিন্তু আর ফেরা হলো না। তার শোক সংবাদ, তার মৃত্যুর খবর এলো তার বাড়ির কাছে, তার পরিবারের কাছে। আমি এই মুহূর্তে একটু আবারও কথা বলার চেষ্টা করব। আমি জানি মিঠু দেবী আপনি কথা বলার অবস্থায় নেই, আমি তাও একবার জিজ্ঞেস করব, এই যে আপনার স্বামীর প্রাণ চলে গিয়েছে, আরও বহু মানুষের প্রাণ চলে গিয়েছে, এর দায়টা কার? কাকে দায়ী করবেন? আমি কারোর দায়ী করতে চাই না। আমার যে মানুষ আমি তাকে ফিরত দিতে চাই। আমি কাউকে দায়ী করতে চাই না, আমি কাউকে কিছু বলতে চাই না, আমি ওকে চাই, আমি আর কিছু চাই না। শেষ কি কথা হয়েছিল শুভজিতের সঙ্গে? কবে কথা হয়েছিল? আমার সঙ্গে কথা হয়েছিল রবিবার রাতে। রোববার রাতে। কি হয়েছিল? কথা কি হয়েছিল? বললো আমি কেক নিয়ে বাড়ি যাব, মেয়েকে নিয়ে নাচের প্রোগ্রামে যাব, তারপর কেক কাটবো, ঘুরতে যাব। মেয়ের জন্মদিন কবে ছিল? সোমবার দিন। গতকাল। হুম। খবর কখন পেলেন? এই খবর কখন আমি জানি না খবর কে কখন পেয়েছে। আমি সকালবেলা 11টার সময় খবর পেয়েছি। সকাল 11টায় খবর পেয়েছি। সবাই লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছে। আমি ওর বন্ধু বান্ধবরা ফোন করে আমাকে খবর দিয়েছে। শুভজিতের বন্ধু বান্ধব ফোন করে খবর দিয়েছে? হ্যাঁ। এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে কোনো বার্তা, কোনো সাহায্য কিছু পেয়েছেন? আমি জানি না, এসব বিষয়ে আমি জানি না, আমি সব ভাবতে চাইছি না। এই রেল কর্তৃপক্ষকে দায়ী করবেন? কি বলবেন? আমি জানি না দিদি, আমার কোনো বুঝতে পারছো সন্তু, উনি কথা বলার অবস্থায় নেই, এবং যেটা উনি একদমই এলিনা, বলছিলেন যে এবং শেষ যে কথাটা শোকে বলছিলেন যে পাথর মেয়ের গোটা পরিবার। এই মুহূর্তে মালি পরিবার তারা শোকে পাথর। গতকালই রেল দুর্ঘটনায় শুভজিৎ মালির যে প্রাণ, সে প্রাণ চলে গিয়েছে, এবং তার পরিবার বলছেন যে এরপর কি হবে। এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে এলিনা। আপাতত তোমায় ধন্যবাদ।